এত সব লোভনীয় ভোজ্য পানীয়, তাও আবার খেতে হবে মানুষদের সাথে বসে। চলে এসেছি অমৃত ডাকার সাথে সাথে, নিমন্ত্রণ পৌঁছে যাবে সবার ঘরে ঘরে। যে যাই বলুক খুকির বাবা, আমার কিন্তু বর্ষাকাল বেশ ভালোই লাগে। হরেক রকম ভূতেদের সাথে বসে ইলিশ ভাপা খাওয়া। বাবা বাবা দেখো, আমি কবি কাকুর কাঁধে উঠেছি, এরপর ব্রাহ্মণ দাদুর কোলে উঠবো। ওং ব্রিং গ্রিং ব্রুং ব্রা চিং ব্রা ফিস। ওং ব্রুং হ্রিং ব্রুং ব্রা বৃষ ব্রা বৃষ ব্রা। যে যাই বলুক খুকির বাবা, আমার কিন্তু বর্ষাকাল বেশ ভালোই লাগে। দিনের পর দিন এমনিভাবে মুষলধারে বৃষ্টি হবে, আমরা বারান্দায় বসে বসে বৃষ্টি দেখব আর ব্যাঙেদের গান শুনবো। এর মতো সুখ কি আর অন্য কিছুতে আছে বলো? কথাটা তুমি এই ঠিকই বলেছ খুকির মা। কিন্তু এই বর্ষার আনন্দ আরো হাজার গুণ জমে যাবে যদি কিছু উপাদেয় খাদ্য খাবারের ব্যবস্থা করা যায়। কি বলো, ঠিক বলিনি? চিরদিন তোমার পেটুকপনা নিয়ে তোমাকে খোঁটা দিলেও আজ আমি তোমার সঙ্গে একমত গো খুকির বাবা। এমন বৃষ্টির দিনে সত্যিই কিছু একটা সুস্বাদু খাবার খেতে মন চায়, কিন্তু কি খাওয়া যায় বলো তো? শুনেছি কাঁঠাল রুবির হাটে প্রচুর ইলিশ মাছ উঠছে আজকাল। অমৃত ভায়াকে নিয়ে কিছু বড় বড় ইলিশ কিনে আনি, তারপর সেই ইলিশ দিয়ে তুমি রান্না করবে ইলিশ পোলাও, ইলিশ পাতুরি আর ইলিশ ভাপা। আহা! ভাবতেও মনটা খুশিতে নেচে উঠছে। কথাটা তুমি খারাপ বলনি। তাহলে চলো আমরা এখন অমৃত দাদাদের বাড়িতে যাই, সেখান থেকে তোমরা দুজন বাজারে চলে যেও। তোমরা ফিরতে ফিরতে আমি আর মালা দিদি ভাই রান্নার আয়োজন সেরে ফেলবো। হ্যাঁ, তাই চলো। দেরি হয়ে গেলে আবার ওই হাটে গিয়ে কিছুই পাওয়া যাবে না। আরে অনিমেষ ভাইয়া যে, তাই বৃষ্টি বাদলের দিনে কি মনে করে? সাথে দেখছি অপুও উঠানো আছে। এসো এসো, তোমরা উপরে উঠে এসো। তোমার কাছে এসেছি একটা আবদার নিয়ে, বুঝলে? এই বর্ষার দিনে পেটে যদি সুস্বাদু আর উপাদেয় কিছু খাদ্য খাবার না পড়ে, তাহলে কি আর ওই বর্ষাবিলাস সম্পূর্ণ হয় বলো? তাই তোমাকে নিয়ে কাঁঠাল ডুবির হাটে গিয়ে ইলিশ মাছ কিনতে চাই। আশা করি তুমি অমত করবে না। অমত করব কেন ভায়া, এ তো অতি উত্তম প্রস্তাব। চলো তাহলে দুই ভাই মিলে বেশ ডিম ভরা কিছু ইলিশ কিনে আনি, তারপর সবাই মিলে বেশ জমিয়ে খাওয়া যাবে। তোমাদের পরিকল্পনাটা আমারও বেশ ভালো লেগেছে, কিন্তু আমারও একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব দিদি? বর্ষা উপলক্ষে আমরা যে ভুরি ভোজের আয়োজন করছি আজ, সেই ভোজে যদি আমাদের সব ভূত প্রেত, দৈত্যী দানব এবং অন্যান্য সব বন্ধু বান্ধবদের আমন্ত্রণ করা হয় তাহলে কেমন হবে? ওরা সবাই তো বহুদিন ধরে আমাদের সুখে দুঃখে আপদে বিপদে পাশে থেকেছে, বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত।
আমাদেরও তো কর্তব্য তাদের অন্তত একবেলা পেট পুরে খাওয়ানো। এ তো খুবই ভালো প্রস্তাব দিদি। ওদের কাছে আমিও কি কম কৃতজ্ঞ? অমৃত দাদা আর ওরা না থাকলে আমার খুকির বাবাকে তো আমি অনেক আগেই হারিয়ে ফেলতাম। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি সাত ভূতকে ডেকে সবাইকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসার আমন্ত্রণ পাঠাচ্ছি। সাত ভূত তাল গাছের সাতটি বন্ধু, চলে এসো তাড়াতাড়ি, নিমন্ত্রণ করতে যেতে হবে সব বন্ধুদের এক্ষুনি। চলে এসেছি অমৃত, ডাকার সাথে সাথে নিমন্ত্রণ পৌঁছে যাবে সবার ঘরে ঘরে। আজকের ভোজটা একেবারে জমে যাবে ভায়া। ব্রহ্মদৈত্য থেকে শুরু করে রাক্ষস কবি সবাই আসবে একসঙ্গে খাওয়া দাওয়া আর গল্প গুজব করতে। অনেকদিন পর দেখা হবে সবার সাথে। ঠিকই বলেছ অমৃত ভায়া, হরেক রকম ভূতেদের সাথে বসে ইলিশ ভাপা খাওয়া, এমন নান্দনিক অভিজ্ঞতা খুব কম মানুষেরই হয়। এই ভাবতেও দেখো উত্তেজনায় গায়ে কাঁটা দিয়ে উঠছে। ওই দেখো কাঁঠাল ডুবি হাট এসে পড়েছে, চলো তাড়াতাড়ি গিয়ে ভালো ভালো সব ইলিশ মাছগুলো থলে ভরে ফেলি। তাই চলো ভায়া, দেরি হয়ে গেলে আবার ওই ওই তরতাজা ইলিশগুলো সব হাতছাড়া হয়ে যাবে। বাবা বাবা দেখো আমি কবি কাকুর কাঁধে উঠেছি, এরপর ব্রাহ্মণ দাদুর কোলে উঠবো। অবশ্যই অবশ্যই উঠবে দাদু ভাই। তোমাকে কোলে নিয়ে আমি ভূত চতুর্দশীতে ভূতের মেলা দেখাতে নিয়ে যাব। ভূতের মেলা। কি মজা কি মজা, আমি দাদুর সাথে ভূতের মেলা দেখতে যাব। শুধু কি তুমি যাবে নাকি যোগী বাবা, আমাদের নেবে না? কেন নেব না কাকু, আমরা সবাই মিলে যাব ভূতের মেলা দেখতে। প্রণিপাত আপনাকে ব্রহ্মদৈত্য মশাই, আর তোমাকে অভিনন্দন হে রাক্ষস কবি। কিন্তু কোথায় আমাদের নিবারণ চক্রবর্তী? তাকে দেখছি না কেন? এই রে অমৃত, নিবারণ বাবুকে ডাকতে তো একেবারে ভুলে গেছি। তুমি একটু সবুর করো, একটু সবুর করো তুমি, আমি এক্ষুনি গিয়ে ওকে ডেকে নিয়ে আসছি। না 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 না, তার প্রয়োজন হবে না। আমি আমি একটা ব্যবস্থা করছি। হ্যাঁ, ওং ব্রিং গ্রিং ব্রুং ব্রা শিং ব্রা ফিশ। ওং ব্রুং হিং ব্রুং ব্রা বৃষ ব্রা বৃষ ব্রা। নিবারণ বাবু দ্রুত এদিকে চলে আসুন, আপনাকে আজ পেট পুরে ইলিশ মাছ খাওয়াবো। ব্রহ্মদৈত্য মশাই, এতগুলো লোকের রান্না বান্না আর খাওয়া দাওয়ার জন্য তো একটা প্যান্ডেলের দরকার ছিল, কি বলেন? হ্যাঁ অমৃত, তার দরকার তো আছেই। আর আমি এখনই মন্ত্র বলে সে প্যান্ডেল তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, বুং ব্রিং ব্রা বুং গ্রা চুং ব্রিং ছা পুং চা পুং গ্রা। প্যান্ডেল তো হলো, এখন কেউ আমাদের দুজনকে সাহায্য না করলে এতগুলো লোকের রান্না আমরা দুজন কি করে করি বলো তো? হ্যাঁ সেটাই তো, আমরা তো আর জাদুবিদ্যা জানি না যে চোখের পলকেই রান্না বান্না সব সেরে ফেলবো। আপনাদেরও তো চিন্তা করতে হবে না বউ ঠাকুরন, আমরা সবাই যথাসাধ্য আপনাদের সাহায্য করব রান্নার কাজে। সে তো অবশ্যই ভদ্র, সবাই মিলে হাত লাগালে রান্না হবে শীঘ্রতি শীঘ্র। এই এমন ভাবে যে ভূতে মানুষে আর ওই
ব্রহ্মদৈত্যে মিলে একদিন রান্না করব উপাদেয় সব খাদ্য, তা তো স্বপ্নেও কোনোদিন ভাবিনি। আহা, আহ্লাদে মনটা আমার কানায় কানায় ভরে যাচ্ছে। আল্লাহ তো করছো, কিন্তু এটা কি ভেবে দেখেছো যে ভূতেদের সাথে আজ তুমি মনের আনন্দে রান্না করছো, তাদের নাম শুনলেই একসময় তুমি মূর্ছা যেতে প্রতিনিয়ত। এই পুরনো কথা মনে করিয়ে কেন লজ্জা দাও অপু? তুমি তো জানোই আমি বরাবরই একটু সাবধানে গোছের মানুষ। কিন্তু এখন তো এদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, তাই আর ভয়ও পাই না, মূর্ছাও যাই না। ঠিকই বলেছো তুমি অনিমেষ ভাইয়া, তবে এই বন্ধুত্ব, এই ঘনিষ্ঠতা আমার কাছেও কেমন যেন স্বপ্নের মতো মনে হয়। জামাইবাবু, আমাদের রান্না বান্না প্রায় শেষ, চলো এখন সবাই মিলে কবজি ডুবিয়ে বেশ একটা জম্পেশ ভোজ সারা যাক। হ্যাঁ, তাই চলো শালাবাবু, সবাইকে বসিয়ে দেওয়া যাক। খাবার পরিবেশন কিন্তু আমি আর অনিমেষ দাদাই করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাই করব সাগর ভাই। দ্রুত চলো, সবাইকে খাইয়েও আলাদা একটা মানসিক শান্তি পাওয়া যায়। করেছো কি অমৃত? এত সব লোভনীয় ভোজ্য পানীয়, তাও আবার খেতে হবে মানুষদের সাথে বসে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এত আনন্দ আমি রাখি কোথায়? এ তো কিছুই না ব্রহ্মদৈত্য মশাই, ভগবান চাইলে আপনার আরো উত্তম সৎকারের ব্যবস্থা করব আমি খুব তাড়াতাড়ি। আরে কই হে সাগর, ওই রাক্ষস কবিকে আরো একটা ইলিশ মাছের ডিম দাও। এই যে কবির জন্য গরম গরম ইলিশ মাছের ডিম হাজির। আগে যদি জানতাম এত স্বাদ ইলিশের ডিমে, জন্ম নিতাম মানব কুলে, ডিম খেতে শুধু অন্য সব ভুলে। মানে শুধু কি ইলিশ মাছের ডিম, পাবদা মাছের পাতুরিটাও কিন্তু অসাধারণ হয়েছে। আহা হা হা, একেবারে জিভে লেগে থাকার মতো। পাবদা মাছটা কিন্তু আমাদের অপু দিদিভাই রান্না করেছে নিবারণ বাবু। তা তো জানতাম না। তাই নাকি হে অপু বৌঠান? হ্যাঁ, ওই পাবদা মাছটাই আমি একটু ভালো রান্না করতে পারি। অন্যান্য রান্না বান্না শিখছি মালা দিদির কাছ থেকে। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। কই গো অনিমেষ ভাইয়া, এবার তুমিও বসে পড়ো, আমি পরিবেশন করে দিচ্ছি। হ্যাঁ অনিমেষ দাদা, তুমি আর দেরি করো না। কি আনন্দ, এবার আমিও খাবো ইলিশ, পাবদা আর মাংসের পাকোড়া। স্বর্গ। আর শেষ পাতে পান্তুয়া খাবে না অনিমেষ কাকা? অবশ্যই খাবো সব কিছুই খাবো। কই গো সাগর ভাই, খাবার দাও আমাকে, আর যে তর সইছে না। মাথায় যে সেবার তাল পড়ে মরেছিলাম, তারপর থেকে এমন ভোজ এই প্রথম খেলাম। তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের। আমি অত্যন্ত কৃতজ্ঞ তোমাদের প্রতি। যদিও আমার মাথায় তাল পড়ে মরিনি, আমি মরেছি কলেরার মহামারীতে, সেই ব্রিটিশ আমলে। ধন্যবাদ দিয়ে আমাদের ভালোবাসাটাকে খাটো করবেন না ব্রহ্মদৈত্য মশাই। খুবই ক্ষুদ্র মানুষ আমরা, আর ক্ষুদ্র আমাদের এই আয়োজন। আর এই ক্ষুদ্র আয়োজনে আবার পেট ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। কই গো অপু, একটা পান নিয়ে এসো তো, পেটটা ফাঁকা করতে হবে। হ্যাঁ অনিমেষ, এবার তবে আমি বিদায় নি। আবার দেখা হবে অতি শীঘ্র। এই চলো সবাই চলো, সবাই বিদায় নি। না বন্ধুরা, আপনাদের আর স্মার্ট করা গেল না। আপনারা আজও বুঝলেন না যে স্মার্ট হতে হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকার যে ঘন্টা সেটা বাজিয়ে দিতে হয়।
যাতে করে আমাদের সকল ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনার মোবাইল ফোনে। তাই স্মার্টফোন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি চালু করে রাখুন।